আমি আজকে এই চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আসলাম। বেশি না, একটা ছোট রুল দেখাবো, একটা ইজি রুল দেখাবো। ওই রুলটাই যদি তোমাদের মাথায় থাকে তাহলে ডেফিনেটলি তোমরা পরীক্ষাতে ভালো কিছু করতে যাচ্ছ, কারণ এটা থেকে আসবেই। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ঈদ তো শেষ, রাইট? ঈদের কয়েকদিন পারও হয়ে গেল। তো তোমাদের প্রিপারেশন কেমন যাচ্ছে? স্পেশালি এসএসসি 27-28 যারা আছো, বা সিনিয়র জুনিয়র যারাই আছো, গ্রামার তো সব জায়গাতেই লাগে, তাই না? ওকে। সো গরুটা অনেক কিউট না? কিউট হওয়ারই কথা। আসলে এই গরুটার সাইজ, আবার মাথায় একটু চুলও আছে, হাসি দিয়েছে খুব সুন্দর একটা, রাইট? সুন্দর আছে, আসলে কিউট আছে। সো তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছিলা যে ভাইয়া আমাদের চেঞ্জিং সেন্টেন্সে প্রবলেম আছে। সো আমি আজকে এই চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আসলাম। বেশি না, একটা ছোট রুল দেখাবো, একটা ইজি রুল দেখাবো। ওই রুলটাই যদি তোমাদের মাথায় থাকে তাহলে ডেফিনেটলি তোমরা পরীক্ষাতে ভালো কিছু করতে যাচ্ছ, কারণ এটা থেকে আসবেই। আর আমি অন্যান্য সব গ্রামারের মতো বা অন্যান্য সবার মতো গদ বাঁধা সবকিছু পড়িয়ে দিব না। আপাতত তোমাদের যা লাগে মোটামুটি তাই দিচ্ছি। আমি শুধুমাত্র 2026 সালে, মানে তোমাদের সিনিয়র বেচটাতে যে প্রশ্নগুলো আসছে, একটা নির্দিষ্ট টপিক ধরে, একটা নির্দিষ্ট গ্রামার ধরে আমি ওইটাই সলভ করাবো, এবং তোমাদেরকে বলবো যে এটা আসার সম্ভাবনা কতটুকু, এবং তোমরা এটা পড়বে। এখন কথা হচ্ছে, আমার কিছু রুলস রেগুলেশনস আছে, আমি সবসময় এইভাবেই পড়াতে পছন্দ করি। প্রথমটা হচ্ছে আগে বুঝবা, আর অবশ্যই খাতা কলম নিবা। দ্বিতীয়টা হচ্ছে খাতা কলমের মধ্যে ওটা নোট করবা, সাথে সাথেই নোট করবা, তবে আগে বোঝার কথা বুঝে নিবা, রাইট? তো সবার আগে তোমাদেরকে আমি জানাচ্ছি ঈদ মোবারক। ভালোই কাটছে হয়তো ঈদ বা ঈদের ছুটিটা। যাই হোক, ঈদের ছুটিটা ভালো কাটালেও কিন্তু সামনে কিন্তু পরীক্ষা, পড়ার প্রস্তুতি কিন্তু নিতেই হবে, রাইট? আচ্ছা, তো আমরা দেরি না করে আজকে চলে যাই চেঞ্জিং সেন্টেন্সে। ঠিক আছে, দেখি আমরা পারি কি পারি না, বুঝি কি বুঝি না। সো আজকের এই গ্রামার হ্যাকে আমি আগেও একটা গ্রামার হ্যাক নিয়েছিলাম, যেটাকে হেডিং দিয়েছিলাম গ্রামার হ্যাক 1, এবং আজকে গ্রামার হ্যাক্স নাম্বার 2। আর এরকম ভাবে অনেকগুলো গ্রামার হ্যাক্স আমি নিব, এবং ওই রকম গ্রামার গুলাই নিব, ওই রকম প্রশ্নগুলাই নিব যেগুলো তোমাদের সামনের পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি, এবং ডেফিনেটলি ওইটা আসবেই, আসবে বলেই আমি এই গ্রামার গুলো নিচ্ছি। একদম তুমি একদম নোটে তোমার রুলসটা লিখা বা নোট করার আগে লিখে দাও যে রিয়াদ ভাইয়া বলেছে এটা আসবে। যদি না আসে তাহলে পরে আমাকে ধরবা, ঠিক আছে? কমেন্ট সেকশন তো আছেই, আর অনেক ভাবে ধরা যায়। ওকে, সো এটা আসবে, মাস্ট আসবে। দেখো আমি একটা শর্ট নোট, ফুটনোট দিয়েছি উপরে, একদম উপরে। দেখো 1 মার্ক কমন থাকবে, মানে তুমি চেঞ্জিং সেন্টেন্সের আজকে রুলটা যদি পড়ো, মাস্ট একটা নাম্বার কমন থাকবে। ভাগ্য ভালো থাকলে আরো বেশি, ডেফিনেটলি আরো বেশি পাবা। ওকে, সো রুলটা কি, আমরা ওটাতে এখন চলে যাই। দেখো, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, ওই টাইপের ঝামেলাগুলা চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে, ভয়েস চেঞ্জ আছে, আর অনেক কিছু আছে। তার মধ্যে একটা কঠিন হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটা নিয়ে তোমরা অনেক ভয় পাও। সো আমি আজকে এমন একটা সহজ রুল নিয়ে আসছি, যেটা তোমরা যদি ফোকাস করো ডেফিনেটলি ভালো কিছু করবা, এবং এটাতে ভালো কিছুই হবে। ওকে, দেখো, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে আমরা যাব। সো যদি কোনো একটা বাক্যে, যদি বাক্যটা কমপ্লেক্স থাকে, কিভাবে চিনবো? যদি দেখো সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর পরে একটা সাবজেক্ট থাকে, ক্যান বা কুড থাকে, মে মাইট যা আছে থাকতে থাকো, ক্যান কুডে বেশি আসে পরীক্ষায়। সো সো দ্যাট ইন অর্ডার দ্যাট এর পরে যদি ক্যান, সাবজেক্ট প্লাস ক্যান বা কুড থাকে, তাহলে তুমি এটাকে যদি সিম্পল বানাতে চাও, যদি তুমি সিম্পল বানাতে চাও বা সিম্পল ফর্মে আনতে চাও, তাহলে তোমাকে লিখতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই অংশটা চলে যাবে, বাদ যাবে, যখন তুমি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করবা, এই অংশটা বাদ চলে যাবে, বাদ দিয়ে দিবা, একদম মুছে ফেলবা। তার বিনিময়ে তুমি এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম আনবা। আর কিছু ক্ষেত্রে, ক্ষেত্র বিশেষে তোমার অ্যাডভান্স গ্রামার যদি তুমি ফলো করো, ফর্মাল স্ট্রাকচার যদি ফলো করো, তাহলে তুমি আনতে পারো টু প্লাস ভার্বের বেস ফর্মের বদলে উইথ আ ভিউ টু। তবে একটা নিয়ম আছে, উইথ আ ভিউ টু এর পরে সবসময় একটা জিরান বসবে, আই মিন ভার্ব প্লাস আইএনজি বসবে। আচ্ছা, তার মানে আমরা কি বুঝলাম? কমপ্লেক্স সেন্টেন্সটাতে যদি সো দ্যাট, ইন অর্ডার দ্যাট থাকে, তারপরে সাবজেক্ট প্লাস ক্যান কুড ইত্যাদি থাকে, তাহলে এটাকে সিম্পল করতে গেলে টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ, অথবা উইথ আ ভিউ টু প্লাস জিরান, ভার্ব প্লাস আইএনজি। আর এইটাকে যদি তুমি সিম্পলে না আনে কম্পাউন্ডে আনো, তাহলে তুমি এন্ড আনতে হবে, তোমার এন্ড আনতে হবে। ওই জায়গাটা বাদ দিয়ে যদি কমপ্লেক্স এটা বাদ দাও, অথবা এই অংশটা যদি সিম্পল থেকে এটা বাদ দাও, যেটাই থাকুক, সিম্পল বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড যখন আনবা, তখন সিম্পলের টু প্লাস ভার্ব বেস ফর্ম উইথ আ ভিউ টু প্লাস জিরান ওটা বাদ দিয়ে এন্ড আনবা, অথবা কমপ্লেক্সে যদি থাকে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, ওইটা বাদ দিয়ে, অংশটা বাদ দিয়ে তুমি এন্ড আনবা। কিছু কিছু ক্ষেত্রে অনেক বইতে বা অনেক জায়গাতে দেখবা যে এটা দেওয়া থাকবে এন্ড সো, অথবা এন্ড দেয়ার ফোর,
এন্ড দেয়ার ফর ইত্যাদি 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 থাকে। তো ফ্যাক্ট হচ্ছে হ্যাঁ এটাও দেওয়া যায়, কোনো প্রবলেম নাই, দেওয়া যায়, ফর্মাল ওয়েতে দেওয়া যায়। তবে যেটা ইজি লাগে তোমার কাছে ওইটা দিবে, আমি দুইটা দিয়ে দেখাবো। আচ্ছা, যদি ধরো তোমাদেরকে একটা বাক্য দেই, যে বাক্যটা এরকম যে হি স্টাডিড, সরি না স্টাডিড দিব না, প্লেড হার্ড, সে অনেক ভালো করে খেলেছিল, ধরে নাও হি প্লেড হার্ড সো দ্যাট, যাতে করে হি কুড উইন, সে এমন ভাবে খেলেছিল যে যাতে খেলাটা যেন সে জিততে পারে। আচ্ছা, তার মানে এটা বাক্যটা কি দেখো, ওই যে আমি বলেছিলাম সো দ্যাট, অথবা এখানে থাকতে পারে ইন অর্ডার দ্যাট, একটা সাবজেক্ট একটা কুড, তার মানে এই অংশটা দেওয়া আছে, মানে এই বাক্যটা এখন আছে কমপ্লেক্সে, কমপ্লেক্স সেন্টেন্সে আছে। সো কমপ্লেক্স থেকে যদি এটাকে আমি এখন সিম্পল, মানে এটা আছে এখন হচ্ছে কমপ্লেক্স, আমি কমপ্লেক্স না লিখে কক্স লিখি তোমাদের বোঝার জন্য, কক্স। আবার কক্সবাজার না কিন্তু ভাই। আচ্ছা যাই হোক, হ্যাঁ ঈদের ছুটিতে তোমরা কক্সবাজার যাচ্ছ আমি জানি, বাট ওইটা কক্সবাজার না, হ্যাঁ এটা কিন্তু কমপ্লেক্স, কমপ্লেক্সের কক্স। আচ্ছা, এটা সো দ্যাট ইন অর্ডার দ্যাট আছে, এজন্য এটাকে আমি কমপ্লেক্স বলছি। এখন এটাকে যদি আমি সিম্পল বানাতে চাই তাহলে কি করতে হবে, যে আমি বললাম যে টু প্লাস ভার্ব বেস ফ্রম ওই অংশটা বাদ দিয়ে, তার মানে হি প্লেড, হি প্লেড, আচ্ছা হার্ড বা ওয়েল আমি যেটাই ধরি, হি প্লেড হার্ড বা ওয়েল টু, এই যে সো দ্যাট হি কুড, এই অংশটা আমরা বাদ দিয়ে দিব, আমরা যেটা বলেছিলাম কমপ্লেক্সে অংশটা থাকলে এটা বাদ, ডাইরেক্ট বাদ, যদি সিম্পল আনতে চাই আর কি। সো টু উইন দ্য ম্যাচ বা যাই থাকুক, এটা হয়ে গেছে হচ্ছে সিম্পল, সিম্পল। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন এটাকেই যদি আমরা কম্পাউন্ডে করি, তাহলে এটা আমরা বলতে পারি যে হি প্লেড হার্ড এন্ড উইন হয়ে যাবে পাস্ট টেন্সের ওন দ্য ম্যাচ। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা আমি লিখি, যদি এটাকে আমি কম্পাউন্ড করি তাহলে হি প্লেড হার্ড এন্ড, ওই যে এন্ডের পর আবার একটা মানে তুমি সাবজেক্ট আনলেও আনতে পারো, না আনলে তো নাও আনতে পারো, এটা একটা নিয়ম আছে, আমি এটা পরে বুঝিয়ে দিচ্ছি। হি প্লেড হার্ড এন্ড হি উইন হয়ে যাবে ওন দ্য ম্যাচ বা যেটাই থাকুক না কেন। আচ্ছা যাই হোক, আমি এটা দেই নাই যেহেতু আর দিচ্ছি না, হি ওন, হ্যাঁ এন্ড হি ওন। সো সে খেলেছিল এবং ভালো করেছিল। সো এন্ড সো দিতে পারো, আমি অলরেডি বলেছিলাম যে তুমি এটা বদলে এন্ড সো দিতে পারবা, কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে উইনের জায়গায় আমি ওন কেন দিলাম, দেখো এখানে কুড ছিল, কুড ছিল হচ্ছে ক্যান এর পাস্ট ফ্রম কুড, রাইট? সো যেহেতু আমি পুরোটাই উঠিয়ে দিচ্ছি, কুড একটা মোডাল ভার্ব ভার্বের সবসময় বেস ফ্রমটা, এটা বেস ফ্রম, যেহেতু আমি অংশটা উঠিয়ে দিচ্ছি এবং এটা প্লেড আছে অলরেডি, আগে ভি2 আছে, সুতরাং এটার সাথে মিলিয়ে তো আমাকে আনতে হবে, রাইট? সো উইন হয়ে যাবে ওন পাস্ট। ওকে, পাস্ট। আচ্ছা বিষয়টা ক্লিয়ার? তার মানে আমরা একটু ছোট্ট করে একটু রিভিশন দিয়ে নিচ্ছি, আর সেটা হচ্ছে যদি মানে কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড এগুলো থাকে, তাহলে এর বদলে আমি যদি এটাকে সিম্পল করতে চাই, টু প্লাস ভার্ব বেস ফ্রম হয়ে যাবে, অথবা উইথ আ ভিউ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে, মানে জিরান্ট হয়ে যাবে। আর এটাকে যদি কম্পাউন্ড করতে চাই, যেটাই হোক না কেন, এন্ড হয়ে যাবে, এন্ড সো হয়ে যাবে, এন্ড দেয়ারফর হয়ে যাবে, তোমার কাছে যেটা ভালো লাগে ভাই, কোনো সমস্যা নাই। যদি তুমি রোলটা বুঝে থাকো তাহলে মাস্ট এক নাম্বার কমন পাবেই, পাবেই, এটা এসএসসি হোক এইচএসসি হোক বন্য যে কোনো কিছুতেই হোক পাবাই, এক নাম্বার কমন থাকবে, কারণ এটা থেকে আসে পরীক্ষার মধ্যে। ওকে, বোঝা গেল? যদি রোলটা বুঝে থাকো তাহলে একবার বলে ফেলো রিথিং সেরা। আচ্ছা, আর যদি খাতায়ও নোট করা হয়ে থাকে তাহলে বলো রিয়াদ ভাই সেরা। কি রাগ করলা? আচ্ছা রাগ করাকরি দরকার নাই আর, আমরা একটু পরে যাই, পরের স্লাইডটাতে যাই। দেখো এইবারে প্রশ্নটা, আরে কি সুন্দর একটা পান্ডা না, আমার মতো গামছাও বেঁধেছে, আবার লেখা চেঞ্জিং সেন্টেন্স, ওরে বাপ, আবার এক কাপ কফি বা চাও খাচ্ছে, নাইস। আবার দেখে এমন কষ্ট করে পড়ছে যে ঘাম ঝরিয়ে ফেলছে, কষ্ট করছে না, প্রচুর পরিশ্রম করছে, হার্ড ওয়ার্কিং করছে। আচ্ছা বাই দ্য ওয়ে, এমনি মজা করছিলাম। সো দেখো এবার ঢাকা বোর্ড 2026 সালে আসে, মানে তোমাদের সিনিয়র বেসে, এক্স্যাক্ট ইমিডিয়েট সিনিয়র যে বেসটা ওটাতেই আসছে, ঢাকা বোর্ড 2026 সালে একটা প্রশ্ন আসে, এফ নাম্বারে আসছে। আই মিন চেঞ্জিং সেন্টেন্সে যে 10টা না কয়টা জানি থাকে ভুলে গেছি, ওটার এফ নাম্বারে আসছে, তোমরা খুঁজে দেখো এখনই পাবা। আচ্ছা তোমরা চাইলে যদি বোর্ড প্রশ্নগুলোর সাথে থাকে তুমি এখনই বের করে দেখতে পারো। দেখো এফ নাম্বারে বলেছিল মেক ইট সিম্পল, এটাকে সিম্পল আবার করতে বলেছিল, তার মানে এত বড় বাক্য দিয়েছে সিম্পল করে ফেলতে। এটা সিম্পল নাম হচ্ছে সিম্পল, সহজ, কিন্তু করতে গেলে বোঝা যায় যে কেমন আসলে সিম্পল নাকি কমপ্লেক্স। আচ্ছা, we must continue working hard so that we can achieve success, right? So দেখো ওই যে আমি বলেছিলাম যে so that অথবা in order that প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড, এই অংশটা আছে না, কমপ্লেক্স সেন্টেন্স, রাইট? সো কমপ্লেক্স সেন্টেন্সটাকে সিম্পল করতে গেলে জন্য কি লাগে, ওই যে মনে আছে, লাগে হচ্ছে আমাদের টু প্লাস একটা ভার্বের বেস ফর্ম,
এক্স্যাক্টলি। ওকে, যদি বুঝে থাকো তাহলে তো হয়েই গেল। সো এটাকে আমি যদি এখন সিম্পল করি, এই যে আমি সিম্পল করছি, দেখো আমি এখানে লিখলাম সিম্পল। সো লিখি we must continue working hard, এখানে লিখি, হ্যাঁ, working hard, এই যে so that we can, ওই অংশটা বাদ যাবে, to তারপর ভার্বের বেস ফর্ম, এই ভার্বের বেস ফর্ম ক্যানের পরে ভার্বের বেস ফর্মই হয়, সুতরাং এটাই আনবো বেস ফর্ম, to SCHIEVE, achieve success। বুঝা গেল? আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং আহ, ভালো করেই বুঝতে পেরেছো। ওকে, তার মানে বোঝা গেল যে আমরা যখন একটা কমপ্লেক্স সেন্টেন্সে হচ্ছে তোমার সো দ্যাট, ইন অর্ডার দ্যাট আনি, তাহলে ওইটা অংশটা বাদ দিয়ে, মানে ভার্ব পদ্ধতি অংশটা বাদ দিয়ে আমরা ইনফিনিটিভ নিয়ে আসবো, টু অ্যাচিভ, আই মিন টু প্লাস ভার্ব বেস ফর্ম আর কি। ওকে, সো এটা যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা যাই পরে। এটা কিন্তু 2026 সালে আসছে ঢাকা বোর্ডে, মানে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, আমরা সেকেন্ড স্লাইডটাতে যাই। দেখো সেকেন্ড স্লাইডটাতে বলেছি যে রাজশাহী বোর্ড 2026, তার মানে ঢাকাতে আসছে, ঢাকা বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডেও আসছে, সরি উল্টা বলেছি, বরিশাল বোর্ড। তো ঢাকা বোর্ডেও আসছে, বরিশাল বোর্ডেও আসছে। সো ঢাকা আর বরিশাল দুইটাতেই যদি চলে আসে, তার মানে এই দুইটার প্রশ্ন প্রায়ই রিপিট হয়, কিন্তু খেয়াল করলে এক্স্যাক্টলি রিপিট না হলেও ধারণাটা রিপিট হয়, আইডিয়াটা রিপিট হয়, ইয়াটা কাহিনীটা বদলে দেয় আর কি। ওকে, সো এটা আবার আসছে বি নাম্বারে। তোমাদের ইজিনেসের জন্য আমি কিন্তু নাম্বারটা পর্যন্ত মেনশন করি, তুমি চাইলে এখনই খুঁজে দেখতে পারো। আচ্ছা, it helps you so that you can understand things at your own speed, right? এটাকে আবার সিম্পলি করতে বলেছে, তার মানে বেশিরভাগ ক্ষেত্রে বোঝা গেল যে কমপ্লেক্স থেকে সিম্পলি করতে বলবে। আচ্ছা, তারপর আমি এটাকে সিম্পল করি, এই যে দেখো আমি সিম্পল এখানে লিখছি, সিম্পল। আমার লেখা একটু বাজে ভাই, আসলে আমার লেখা খুবই বাজে, আমি ছাত্র জীবনে আমার লেখা খুবই বাজে ছিল, এর জন্য আমি অনেক কথাও শুনেছি। সুতরাং তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিয়ে দিও। It helps you so that you can understand things at your own speed. So আবারও দেখো, এই যে so that you can, right? এই যে এই অংশটা so that you can, ওই যে বললাম না so that, in order that plus subject plus can could may might যায়, যেগুলাই থাকুক কোনো সমস্যা নাই। সো এটাকে আবার সিম্পল করতে বলেছে, তাহলে সিম্পল করতে বললে কি হবে, এই জায়গাটা বাদ দিয়ে আমরা একটা ইনফিনিটিভ নিয়ে আসবো, আই মিন টু প্লাস ভার্ব ইন বেস ফর্ম, রাইট? সো আমি যদি আনসারটা করি, it helps you to, এই যে কেন এতটুকু বাদ, তারপর আমি ভার্বটার বেস ফর্ম নিয়ে আসবো, আন্ডারস্ট্যান্ড। মাঝে মধ্যে আবার বানান ভুল হয়, একটু খেয়াল রাখবা। আমি তাড়াহুড়া করতে গিয়ে বানান ভুল করে ফেলি। It helps you to understand at your own speed. সো এটাই হচ্ছে আমাদের সিম্পল। কম্পাউন্ড কিভাবে করতে এটা পরে দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আবার একবার বলে ফেলো রিথিঙ্ক সেরা, আর যদি নোট করা হয়ে থাকে তাহলে বলো রিথিঙ্কের ইংরেজি সেরা। ওকে, ডেফিনেটলি রিথিঙ্কের সবকিছুই সেরা, বাট আমি বলছি ইংরেজি সেরা কারণ আমি ক্লাস নিচ্ছি, আমি নেওয়া মানে সবকিছু সেরা, রাইট? ওকে, আমরা এরপরের স্লাইডটাতে যাই। দেখো ছবিটা পরে দেখি, ই নাম্বারে আসছে, এটা আবার সিলেট বোর্ড আসছে, ঢাকাতে আসছে, বরিশালে আসছে, সিলেট বোর্ড আসছে, সেম রুল কিন্তু জাস্ট কাহিনীটা উল্টাপাল্টা। ই নাম্বারে আসছে, খেয়াল রাখবা, they tell lies with a view to gaining some benefits। আচ্ছা, আমি শুরুতে একটা কথা বলেছিলাম না যে সিম্পলে থাকবে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা থাকবে হচ্ছে with a view to প্লাস জিরান থাকবে, মানে ভার্ব প্লাস আইএনজি থাকবে, বলেছিলাম না? এই যে দেখো এটা with a view to, তার মানে আমরা চাইলে এটা বলতে পারি যে টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি দেওয়া থাকতো তাহলে টু গেইন দেওয়া থাকতে পারতো। আচ্ছা গেল, এটা আমি এখন ধরছি না, এটা নিয়ে এখন কোনো টেনশনই নিচ্ছি না, আপাতত ধরে রাখো উইথ আ ভিউ টু। তার মানে এটা কোন সেন্টেন্সে আছে, এটা সিম্পলে আছে, বুঝাই যাচ্ছে। এটা কিন্তু অনেকে আবার কম্পাউন্ড ধরে বসে থাকে, যাই হোক কম্পাউন্ড ধরা যাবে না, এটা সিম্পলি আছে, কারণ হচ্ছে উইথ আ ভিউ টু প্লাস গেইনিং এটা যদি থাকে, অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি থাকে, তাহলে এটা সিম্পলি হবে, রাইট? তো সিম্বল থাকে, এখন আমাকে একটু উল্টা করতে বলেছে, কমপ্লেক্স, সিলেট বোর্ডটা একটু উল্টা ঘুরিয়ে দিয়েছে আর কি। যাই হোক, এখন যদি আমি এটাকে কমপ্লেক্স করি, আই মিন কক্স করি, কক্সবাজার না কিন্তু আবারও বললাম। সো they tell, ও আচ্ছা আচ্ছা, একটা শেয়াল কি করছে, একটা মুরগিকে বলছে চলো বন্ধু একটু ঘুরতে যাই। মুরগিটা আবার ভাবছে সে মিথ্যা বলছে না তো। প্রশ্নটা ছিল, ও আচ্ছা, মিথ্যাবাদীরা মিথ্যা কথা বলে কিছু সুবিধা নেওয়ার জন্য, আর শেয়ালটাও
মানে শিয়ালটা চেহারা দিতে বোঝা যায়, একটা দুষ্টুমি দুষ্টুমি একটা চেহারা ভাবছে, কি একটা হাসি দিয়েছে দেখেছো? দারুণ না? এরকম মানে কুটবুদ্ধি নিয়েই কিন্তু তোমার ফ্রেন্ড সার্কেলের মতো অনেকেই আছে যে উল্টা বুদ্ধি দেয়। তোমাদেরকে ভালো কাজগুলা থেকে বিরত রাখে এবং তোমাদেরকে ভুলিয়ে ভালিয়ে বিপদে ফেলে। রাইট? শিয়ালটা আসলে ওই বুদ্ধি মানে মুরগিটাকে ডেকে নিয়ে যাচ্ছে যেন তারে পরবর্তীতে রোস্ট করে খেতে পারে। মজা করে একদম বসে আরাম আয়েশ করে। তো বুঝা যাচ্ছে। মুরগিটা আবার ধরে ফেলতে পেরেছে। তুমি যদি ভালো বুদ্ধিমান হও তাহলে তুমিও ধরতে পারবা যে কে তোমার ক্ষতি করতে পারছে। মানে ক্ষতি করতে আসছে। ওকে, বাদ দে। ও আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে এরকম হচ্ছে, লাইস কথাটা আছে এজন্য হয়তো এই ছবিটা দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক। They tell lies, এটা বোঝা যাচ্ছে না। They tell lies with a view to gaining some benefits. এটা কমপ্লেক্স করতে বলেছে। তার মানে আমরা চাইলে কমপ্লেক্স করতে গেলে আমাকে কি আনতে হবে? ওই যে সরি, কমপ্লেক্স করতে হলে আমাকে লিখতে হবে so that অথবা ইন অর্ডার দ্যাট। আমি সো দ্যাটটা পছন্দ করি বেশি, ইন অর্ডার দ্যাট এখন রিসেন্টলি এটা নিয়ে একটা ঝামেলা আছে, দরকার নাই। সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড, যেটা হোক, প্রেজেন্ট থাকলে ক্যান, পাস্ট থাকলে কুড, তুমি অন্য কিছু যদি আনতে চাও তাহলে আনতে পারো, কোনো সমস্যা নাই। They tell lies with a view to, আমি যদি আনসার এভাবে লিখি, they tell lies with a view to অংশটা বাদ দিয়ে দিব, so that, ওই যে so that দিয়ে দিয়েছে, এখন একটা সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট কি they ছিল, they আনবা। so that they can দিলাম কারণ প্রেজেন্ট টেন্সে আছে, they can, এই ক্যানের পরে তো ক্যান তো মুডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্মই হয়। মাথায় রাখবে একটা রুল, এই যে মুডাল প্লাস সবসময় ভার্ব ইন বেস ফর্ম হয়, সবসময়। এক দুইটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, তবে ওইগুলো ওই নিয়মেই পড়ে। এটা পরে দেখাবো যখন আসবে। আপাতত মাথায় রাখো এর বাইরে তোমার পরীক্ষা কিছু আসবে না। সো এর বাইরে যদি পরীক্ষা আসে এর দায়ভার আমি নিব, বলেই দিলাম, আগেও বলেছি এখনো বলবো। সো they tell lies so that they can, গেইনিং হয়ে যাবে গেইন, কারণ মুডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হবে। so that they can gain some benefits ডান হয়ে গেল, কমপ্লেক্স হয়ে গেল। তার মানে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হয় কিভাবে, কমপ্লেক্স থেকে সিম্পল করতে হয় কিভাবে, আমরা অলরেডি বুঝে গেছি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এরকম ফাঁদ কিন্তু তোমাদের এখানেও আসবে। তুমি যদি কোনো একটা ভালো জায়গা থেকে কোর্স কিনতে চাও, দেখবা যে তোমাকে অনেকেই বলবে যে তুই এটা নিস না, ওটা আনতেন, ওটা খারাপ, ওই ভালো না, ওইটা খারাপ, এরকম অনেক কিছু বলে, কিন্তু তোমাকে বুদ্ধি শুদ্ধি করে নিতে হবে, মুরগি হয়ে যাও না কিন্তু আবার। ওকে, পরের স্লাইডে আমরা চলে যাই। এটা আসছে চট্টগ্রাম বোর্ড 2026-এ। ভাই বাদ রইল কোনটা তাহলে? ঢাকাতে, বরিশালে, সিলেটে, তারপর আসছে হচ্ছে আপনার তোমার চট্টগ্রামে। ভাই সবগুলাতে তো চলে আসছে, প্রায় মেগা যে বোর্ডগুলো আছে সবগুলাতে চলে আসছে। আমরা দেখি এটা আবার সিম্পল করতে বলেছে আগের মতো, তার মানে বোঝা গেল কমপ্লেক্স টু সিম্পলই আসবে বেশি। We need to use more renewable energy। আমার উচ্চারণেও ঝামেলা আছে, মানে মনে হচ্ছে এরকম, এই ঠান্ডার কারণে এসি ছাড়া খুব প্যারা যাচ্ছে। দেখো, we need to use more renewable energy so that we can reduce carbon emission। কার্বন এমিশনটা রিডিউস করতে গেলে আমাদের রিনিউয়েবল, এটা সিম্পল করতে বলেছে। তার মানে so that প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কোড আছে না, ওই যে ওই অংশটাই যেটা বলেছিলাম, ওইটাকে যদি আমি সিম্পল করি কি যেন হবে, এই যে টু প্লাস ভার্ব ইন বেস ফর্ম হয়ে যাবে। রাইট? এটা তো তোমরা জানো, অলরেডি মুখস্থ হয়ে গেছে হয়তো। সিম্পল আমি লিখছি এখানে, যদি আনসারটা করি এইভাবে যে we need to use more, যে renewable energy, energy, এই যে so that, এই অংশটা বাদ দিব, to তারপর ভার্বের বেস ফর্মটা নিয়ে আসবো, reduce carbon emission। আমি শর্টকাটে লিখে ফেললাম ভাই, টাইম নেই আমার কাছে। আচ্ছা, এবার ক্লিয়ার হয়েছে তো? এটা পরীক্ষায় আসবেই। হ্যাঁ, যদি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আরো একবার বলে ফেলো রিথিং সেরা, আর যদি নোট করাও হয়ে থাকে তাহলে বলো রিয়াদ ভাই সেরা। আচ্ছা যাই হোক, আবার রাগ করিও না কিন্তু, আমি জাস্ট মজা নিচ্ছি। ভাই যশোরেও আসছে, সব জায়গায় চলে আসলে এরপরে কি আসবে? মাস্ট আসবে। অনেকেই বলে থাকে যে আগের বছর যেটা আসছে ওটা পরবর্তীতে আসবে না। ভাই এটা ফাউ কথা, এটা ভুল কথা। আমিও পড়াশোনা করে আসছি, তোমাদের এই এজটা আমিও কাটিয়ে আসছি, আমি জানি ওইগুলোর বেশি করে আসে, কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে আসে তো আমরা বুদ্ধিমান হই না, মুরগি হয়ে যাই ওই শেয়ালের কাছে। যাই হোক, টিচাররা তো মনে করো যে একদম ফাঁদ পেতে বসে আছে, তোমাকে চেক করবে যে তুমি আসলে কতটুকু জানো, তুমি আসলেই শিখেছো কিনা। খুব টাফ ভাই, এমন অনেক প্রশ্ন আছে যে তুমি আনসার দিয়ে আসছো সঠিক, আমি কোয়াইট কনফিডেন্ট দ্যাট আই হ্যাভ রিটেন দ্য রাইট, মানে একদম কারেক্টটা তুমি, আই হ্যাভ রিটেন রাইট,
একদম কারেক্টটা লিখে আসো। কিন্তু পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর, আরে ভাই এটা তো আমি সঠিক লিখেছিলাম, হয় না কেন? ওই যে ট্রিক্স আছে, কিছু ট্রিক্স আছে। ট্রিক্স গুলা তুমি প্যাচ লাগিয়ে দিয়ে আসছো। আর ওরা ফাঁদ পেতে বসেছিল টিচাররা। একদম ধরা খেয়ে গেছো। বিষয়টা এরকম যে আগের বোর্ডের গুলোই কিন্তু আগের বছরগুলোয় বেশি আসে। জাস্ট তোমাকে খেয়াল রাখতে হবে। যশোর বোর্ড ২৬ বাদ নাই কিছু, ৫টা তো অলরেডি চলে আসছে। এক বছরেরই ৫টা বোর্ডে ৫টা জায়গাতে চলে আসছে। চিন্তা করতে পারো কতটুকু গুরুত্বপূর্ণ এটা। ওকে, ঠান্ডা বেশি। Little boys and girls play in the rain and enjoy themselves. সো কথা হচ্ছে এটাকে আবার সিম্পল সেন্টেন্স করতে বলেছে। হুম, সিম্পল সেন্টেন্স। আচ্ছা, সিম্পল সেন্টেন্স, এই যে এন্ড আছে না, আমরা এটা তো মানে যারা ইংরেজি কোনোভাবে বানানো করতে পারে সেও জানে এন্ড যুক্ত কোনো সেন্টেন্স যদি থাকে তাহলে এটা বেশিরভাগ ক্ষেত্রেই তোমার হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। এখন আমাদেরকে আসে কম্পাউন্ড থেকে সিম্পলি নিতে। আচ্ছা, কম্পাউন্ড থেকে যদি সিম্পলি নিতে চাই তাহলে আমরা এটাকে কি করতে পারবো, ওই ঘুরে ফিরে একই কথা। কম্পাউন্ড থেকে সিম্পল থেকে 2 প্লাস হবে বেস ফর্ম, সিম্পল জিনিস। এখন আমি এটাকে সিম্পল করি, এই যে দেখো সিম্পল লিখি আমি এখানে, সিম্পল। লিটল বয়েজ এন্ড গার্লস কি হবে, প্লে ইন দ্য রেইন। এই যে এন্ড আছে না, সিম্পল করতে গেলে ইনফিনিটিভ হয়ে যাবে, টু এনজয় themselves। শেষ হয়ে গেছে, সিম্পল জিনিস। ওই যে রুল যদি তুমি একবার ভালো করে বুঝতে পারো আর এটা প্র্যাকটিক্যালি তুমি কাজে লাগাতে পারো, ওই রুলের মধ্যে আর কিছু থাকবে না যে তুমি পারবে না। যত ঘুরিয়ে আসুক না কেন, তোমার জাস্ট একটা নতুন করে জিনিস জানতে হবে, একটা নতুন জিনিস জানতে হবে এই সবগুলা ওয়ার্ডের অর্থ তুমি জানো কিনা। যদি অর্থ জানো আর রুলটা মাথায় থাকে, হয়ে গেছে ভাই, ওইটা পরীক্ষাতে তোমার কেউ হারাতে পারবে না, আমি গ্যারান্টি দিলাম। ওকে, তারপর এটাতে যাই। সুন্দর আছে তো ছেলেটা, হাতে বাংলাদেশের পতাকা, প্যাট্রিয়টিজম, দেশপ্রেম। ইয়া, আমাদেরও দরকার। এটা আসছে ও আচ্ছা, মাদ্রাসা বোর্ড, এই জন্যই তো সুন্দর করে দেওয়া আছে যে সুন্দর একটা কিউট একটা ছেলে। এটা তোমার ছোট ভাই হতে পারে, আমার ছোট ভাই হতে পারে, এরকম আছে না যে নামাজ পড়ার সময় মাথায় টুপি, খুব খুব কিউট লাগে। কিন্তু আসলে এটা মাদ্রাসা বোর্ডে আসছে, জন্য এটা এখানে দিয়েছে হয়তো। আচ্ছা যাই হোক, এটা আবার আসছে সিম্পল করতে বলেছে। আসে কি দেখি, this quality motivates a man so that he can sacrifice his life for his country. সো এই কোয়ালিটিটা তাকে তার জীবন উৎসর্গ, দেশের জন্য জীবন উৎসর্গ করতে হেল্প করে, মানে ইয়ে করে আর কি, মোটিভেট করে। আচ্ছা যাই হোক, সো মেক ইট সিম্পল, সিম্পল করতে বলেছে। সিম্পল করতে বলেছে সো দ্যাট হি ক্যান আছে না, সো দ্যাট হি ক্যান, এই অংশটাকে আমরা বাদ দিয়ে সিম্পল করতে গেলে কি করব, 2 প্লাস হবে বেস ফ্রম, অথবা আমরা দিতে পারি হচ্ছে এখানে তোমার হচ্ছে ওই যে উইথ আ ভিউ, এটা দরকার না, আপাতত লাগবে না। সো এটা যদি আমি এখন সিম্পল করি, আনসারটা হবে এরকম, দিস কোয়ালিটি মোটিভেটস আ ম্যান। এবার আমি একটু এটা না দিয়ে আমি একটু স্মার্টলি লিখি, উইথ আ ভিউ টু দিয়ে লিখি, উইথ আ ভিউ টু প্লাস কি জিরান হবে, জিরান আই মিন ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, রাইট। আমরা এটা দিয়ে লিখি, হ্যাঁ দুইটা দিয়ে লিখলে হবে ভাই, কোনো টেনশন নিও না ভাইরা বোনেরা, কোনো টেনশন নিও না, যে কোনো একটা লিখলে হবে। কিন্তু ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে এটা একটু খাটে বেশি, আর স্পিকিং এর ক্ষেত্রে এটা একটু খাটে বেশি, মাথায় রাখবা। যাই হোক, তুমি যেটা ইচ্ছা তুমি সেটা। আচ্ছা, আমি কি বললাম যে দিস কোয়ালিটি মোটিভেটস আ ম্যান, আ ম্যান কি যে উইথ আ ভিউ টু, না এটা আসলে ওইটা মিলছে না, হবে দিলে হবে, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার ইনফিনিটিভটাই খাটছে বেশি, উদ্দেশ্য থাকলে ইনফিনিটিভ, উদ্দেশ্য যেহেতু আছে ইনফিনিটিভ হবে। দিস কোয়ালিটি মোটিভেটস আ ম্যান, ওই যে অংশটা বাদ দিব, বাদ, ইনফিনিটিভ আমরা টু স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস, যা আছে তা শেষ কাহিনী। অসুবিধা হচ্ছে, পারছো? তোমাদের অনেকেই চেয়েছিল যে চেঞ্জিং সেন্টেন্সের ঝামেলাগুলো তোমাদের কাছে অনেক কঠিন লাগে, অনেক বড় টপিক তো, অনেকগুলো রুলস শিখতে হয়। এখন কি ক্লিয়ার হয়েছে? তো এরকম আমি আরো কয়েকটা ক্লাস নিব, এই হ্যাক্স নিব চেঞ্জিং সেন্টেন্সের উপর, এবং এর মাধ্যমে চেঞ্জিং সেন্টেন্সের বস হয়ে যাবা। বস মানে বস, এর উপর আর কোনো বস নাই, মেগা বস হয়ে যাবা। আচ্ছা যাই হোক, সো ফ্যাক্ট হচ্ছে বুঝা গেল সব কিছু ইজিলি। সো এই গ্রামার হ্যাক্স গুলো তোমাকে এইভাবেই হেল্প করবে। আয়তন ছোট হবে, টাইম অনুপাতেও ছোট হবে, প্রশ্ন হবে ছোট ছোট, এবং যেগুলো আসছে ওইগুলাতেই হবে, এবং পরীক্ষায় আসবে কিনা ওইটাও তোমার জানা থাকবে, মানে হয়ে যাবে। সো সবকিছু মিলে গ্রামার হ্যাক্স ক্লাসগুলো ডেফিনেটলি তোমার জন্য ভালো হবে। আমি তোমাকে আগেও বলেছিলাম
আগের ক্লাসটাতে বলেছিলাম যে 2.5 থেকে 3 মাস, 2-2.5 মাস বলেছিলাম, কিন্তু না, এখন যেহেতু মাঝখানে ঈদের গ্যাপটা পড়ে গেছে, আমি আরো কয়েকটা দিন নিচ্ছি। যে 2.5 থেকে 3 মাস যদি আমাকে টাইম দিতে পারো আর আমার এই ক্লাসগুলা ফলো করো, নোটস করো, শেয়ার করে রাখো বা ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করে দাও বা যেকোনোভাবে তুমি যদি নোটস করে রাখো আর রুলগুলা বুঝো, তোমার গ্রামারে বস হওয়ার দায়িত্ব আমি নিলাম। তো আজকে থেকে 2.5 থেকে 3 মাস পরে যদি তুমি বলো যে ভাই আমার কাছে ইংলিশটা কেমন জানি এখনো কঠিন মনে হচ্ছে, ইংলিশ সাবজেক্ট আমার কাছে ভালো লাগছে না, দায়ভার আমি নিব ভাই। কারণ এরপর থেকে তুমি সবকিছু বাদ দিয়ে গ্রামারই পড়তে মন চাইবে। গ্রামার এত ভালো লাগবে। গ্রামার তো নাম শুনলে ভয় লাগে, তাই না? ওইটা হবে না ভাই, একদম চেঞ্জ হয়ে যাবে। যদি আমার উপর বিশ্বাস রাখো তাহলে তুমি নোট করে রাখো উপরে যে রিয়াদ ভাইয়া বলেছেন যে এমক এমক এমন কাজ করলে, অমুক কাজ করলে 3 মাস পরে গ্রামারের বস হবো আমি। আর কেউ পারবে না আমার সাথে। এটাই লিখে রাখো। যদি এরপরও না হয় আমি এর দায়ভার নিব। বললাম না? সো রুলটা বুঝা গেল? যদি বুঝে থাকো তাহলে বলো রিথিং সেরা। আর যদি নোটসও করা হয়ে থাকে বলো রিয়াদ ভাই সেরা। কি রাগ করলা? আচ্ছা যাই হোক, আমি মজা করছি। একটা ডায়লগ এটা মুখে মুখে আসছে, এজন্য আজকে ইউজ করলাম। ওই যে যেটা বললাম মাথায় রাখো যে আমাকে টাইম দাও বা আবার এই রুলস গুলো ফলো করো, আমি যেভাবে পড়াচ্ছি ওটা একটু দেখে রাখো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট ক্লাস, রাইট? এবং ডেফিনেটলি ঈদের ছুটি কাটাচ্ছ ভালো, ছুটি কাটাতে হবে, পড়াশোনা করতে হবে, খাবার দাবার খেতে হবে, অনেক কিছুই করতে হবে। তো সবকিছু মিলে তোমার ক্যারিয়ারটা যেন ঠিক থাকে ওইটা ফোকাস করতে হবে। তোমার ক্যারিয়ারে যদি ইংরেজি ভালো করে এখন না শেখাও, ইংরেজির কারণে তোমার অনেক কিছু হবে। একটা কথা আছে, কে জানি বলে গিয়েছিল আমি জানি না, বাট তাকে এখনো আমার মানে সামনে পেলে হয়তো বলতাম ভাই এত সত্যি কথাটা কিভাবে বললেন আপনি? একটা কথা ছিল এইভাবে যে ভাষার জন্য জীবন দিলাম, চাকরি হয় না, এখন ইংরেজির জন্য। তুমি চাকরি খেতে এসে দেখো ভাই, খেলা বুঝবা কারে বলে। যে ইংরেজি না জানার কারণে তোমার মানে তোমার সিভি কাউন্ট করবে না। তোমার সিভিতে ইংরেজি ভুল থাকবে, কাটা। তুমি ইংরেজি কথা বলতে পারো না, ইন্ট্রোডিউস ইউরসেলফ এটাই পারো না, কাটা। ভাই এজন্য আগে ভাগে সব ক্লিয়ার করে যাও। আমি আছি তো ভাই, রুদ্র ভাই আছে তো, রিথিংক আছে তো আমাদের সাথে। ভাই আমাদের এই কয়েকজনের উপর বিশ্বাস রাখো, রিথিংকের উপর বিশ্বাস করে স্পেশালি, ডেফিনিটলি ভালো করবা। ভালো করবা মানে ভালো করবা, এটা আমার গ্যারান্টি। সো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকো, নোট টোট করো, সুন্দর করে পড়ো, কোনো সমস্যা হলে কমেন্টে জানাও। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।